এই প্রচণ্ড গরমে যদি আপনি হালকা খাবার খুঁজছেন তাহলে আপনার জন্য এই রেসিপিটা একদম ঠিকঠাক। আজকে করব দুরকম আমি সামার স্পেশাল পোস্ত রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাকে স্বাগত। প্রথমে আমরা ভেন্ডি রেসিপি তৈরি করছি আমরা এখানে মাস্টার্ড অয়েল দিয়ে 2 চামচ, একদম চা চামচের মতন এই পলাটা আমার। তো এটা দিয়ে আমরা 2 চামচ তেল ফ্রাই প্যানে করুন, তাহলে রান্নাটা আরও তাড়াতাড়ি হবে। গরমের দিনে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে কারি বা ভালো লাগে। তো আমি নিয়েছি এইরকম ছোট্ট ছোট্ট এইরকমভাবে কিছু ভেন্ডি। তো এর সামনের দিকটা আর যে লেজের দিকটা আমি এখানে কেটে বাদ দিয়েছি। দিয়ে আমি 5 ফোড়ন আর একটা লঙ্কা, কাঁচা লঙ্কা অবশ্যই চিড়ে নিতে কিন্তু ভুলবেন না, নাহলে আপনার দিকেই তেড়ে আসতে পারে। তো এইটাকে ফাটিয়ে এইভাবে আমি দিয়েছি। ফোড়নের একটা খুব সুন্দর ভালো গন্ধ আসবে। এর মধ্যে কিন্তু হিং দেবেন না, তাহলে পোস্তর গন্ধটা কিন্তু একদম ডমিনেট হয়ে যাবে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি এই রকম করে ভেন্ডিগুলো দেবার পরে আমরা এটা হাই ফ্লেমে রান্না করব, যাতে আমাদের সময়টা বাঁচে। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। তবে হ্যাঁ, পুষ্টিগুণ বজায় রাখবার জন্য আপনি আঁচ কমিয়েও কিন্তু রান্না করতে পারেন। কিন্তু এই গরমের দিনে আমি এই রকম ভেন্ডি যদি আপনি আঁচ কমিয়ে রান্না করেন, তাহলে বেশি না ওই হরহরে ব্যাপারটা হতে থাকে। তাই জন্য আমি এরমভাবে রান্না করছি। আমি 2 চামচ এখানে এইরকমভাবে 4 মগজ আর পপি সিডস মানে পোস্ত নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে বেটে নিয়েছি। এটা অর্ধেক পেস্টটা। তো এখানে ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত ভেন্ডির মধ্যে আমার এই নুন হলুদটা চলে যায়। দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে, মানে এই পোস্ত বাটাটার মধ্যে খানিকটা জল। খুব একটা জল দেবেন না। ভেন্ডিটা যদি এই ক্রাঞ্চি ব্যাপারটা না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, কেমন নরম নরম খেতে লাগবে। তো এই জলটা দিয়ে দিলাম না, আরও একটুখানি জল দেব আমরা। এই আরও যতটা দিয়েছি ততটাই আরেকটু জল দেব। দিয়ে এখানেও আমরা হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। মশলাটা সমস্ত ভেন্ডির সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত ভেন্ডির মধ্যে মশলাটা মিশে যেতে পারে, পোস্তটা মিশে যেতে পারে। যখন এই রকম করে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গেই ফুটে যাবে, সাধারণত আমরা হাই ফ্লেমে দিয়েছি। এবার দেখুন একটা কাঁচা লঙ্কা দিলাম, চিড়ে নিয়েই দিয়েছি। আর এখানে একদম সামান্য হাফ চামচেরও কম একটু চিনি দিচ্ছি, সমস্ত কিছুর ব্যালেন্স ক্রিয়েট করবার জন্য। এতে মিষ্টি হবে না, খেতে খুব ভালো লাগবে। যখন এই রকম ড্রাই হয়ে যাচ্ছে, সেই সময় সামান্য কয়েক ফোঁটা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে একটা খুব ভালো গন্ধ আসবে। পোস্ত রান্নায় এই জিনিসটা কিন্তু খুব খেতে ভালো লাগে। আপনি তেল খাবার কোনো রকম রেস্ট্রিকশন না থাকলে আর একটু বেশি করেও দিতে পারেন। আমার তরকারিটাই তো অল্প, সেই জন্য আমি অল্প করেই দিলাম। তো এবার আমরা এটা তুলে রাখছি। গরমের দিনে আপনি যদি রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে না চান আর একদম হালকা খাবার খেতে চান, তাহলে একটু ডালের পাশাপাশি এই রকম করে কিন্তু আপনি 2টো তরকারি করে নিতে পারেন। আর যদি আপনি তার সাথে মাছ, মাংস বা পনির কোনো একটা কিছু করতেই পারেন। আমি আজকে নিরামিষ করেছি, তাই জন্য একদম উইদাউট অনিয়ন গার্লিক এইভাবে কিন্তু করলাম। এর সাথে কিন্তু পেঁয়াজও ব্যবহার করা যেতে পারে, আপনি যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন। তবে পোস্ত এই রকম করে যদি খান, খেতে অনবদ্য হবে। গরম ভাতে ডাল ছাড়াও শুকনোও ভালো লাগবে, আবার রুটির সাথেও কিন্তু আপনি অনায়াসেই সার্ভ করতে পারবেন। তো আমাদের এই রান্নাটা কিন্তু রেডি হয়ে গেল। চলুন পরের রান্নার দিকে যাই। আমাদের পরের যে রান্নাটা সেটা হচ্ছে বড়ি। তো এই কলাইয়ের ডাল বা উড়দ ডালের বড়ি, আমরা এখানেও সর্ষের তেল নিয়েছি, 2 চামচ সর্ষের তেল নিয়েছি। এটা কিন্তু টেবিল স্পুন। এখানে এই সর্ষের তেলের মধ্যে তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, আমরা এখানে বড়িগুলোকে ধিমে আঁচে ভেজে নেব। খুব আঁচটা জোর করবেন না, তাহলে তেলটা কিন্তু পুড়ে যাবে। তো এইভাবে আমরা বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এর আগে যে আওয়াজটা আপনি শুনতে পেলেন, সেটা ঝড় উঠেছিল, কালবৈশাখী, তাই জন্য। তো যাই হোক, আমরা এখানে বড়িটা ভেজে নিচ্ছি। আমার ভয়েস ওভারের সময় এই ঝড়ের আওয়াজটা এইভাবে রেকর্ড হয়ে গেছে, আমি আপনার সাথে এইভাবে শেয়ারও করে দিলাম। যাই হোক, এরকম লাল লাল করে বড়িটা কিন্তু ভাজতে হবে। তো এবার আমরা এখানে এই যে বাকি যে আমাদের পোস্ত আর চারমগজের বাটাটা ছিল মিক্সির বাটিতে, এটা ভালো করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে কোনো ফোড়ন লাগবে না, এর মধ্যে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আপনি যদি নুন হলুদটাও দিয়ে দিচ্ছি, আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারেন। তো আমি এখানে বেশি ঝাল তো খাই না, তাই জন্য আমার এখানে পোস্ত বাটার সাথে তো কাঁচা লঙ্কা আছেই। আর এই রকম একটা কাঁচা লঙ্কা আমি আলাদা করে দিয়ে দিলাম যখন রান্নাটা প্রায় হয়ে এসছে। তাহলে এই কাঁচা লঙ্কার একটা ভালো গন্ধ পোস্তকে আরও বেশি টেস্টি করে দেবে। তো এই রকম করে যখন ফুটে উঠে এই রকম বড়ি সেদ্ধ হয়ে যাওয়া অবধি আমরা রান্না করলাম।
নামানোর আগে আবারও আমরা কয়েক ফোঁটা সর্ষের তেল ছড়িয়ে দেব। রান্না আমার একদম রেডি। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, জাস্ট জমে যাবে। তবে হ্যাঁ, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, রুটি দিয়ে খেতেও কিন্তু এই বড়ি পোস্তটা ভীষণ ভালো লাগে। আপনি দুটো ক্ষেত্রেই ট্রাই করতে পারেন। গরমের দিনে একটা যে কোনো মশলা বাটি নিন, তাহলে আপনার দুটো রান্না রেডি হয়ে যাবে। আর ভালো কথা, অবশ্যই চেক করুন এই টমেটো ডালের রেসিপিটা, তাহলে আপনার পুরো নিরামিষ একটা থালি কিন্তু রেডি হয়ে যাবে। এর ভিডিওটা আমি একই সাথে পরপর দুটো ভিডিও আমি কিন্তু আপনার সাথে শেয়ার করে দেব। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। এই গরমে সুস্থ থাকাটা কিন্তু খুব দরকার। এখানে ডালের বাটিটা বসাইনি, ডালের রেসিপিটা অবশ্যই দেখে নেবেন, একদম ভুলবেন না। আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। কী রেসিপি আপনি চাইছেন সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।